গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো পোড়া রঙের বাড়ি। লোকেরা যাকে ডাকে কালো বাড়ি। কেউ সেখানে যায় না, দিনের বেলাতেও না, রাত তো দূরের কথা। রাহুল শহর থেকে তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। গ্রামের ছেলেরা তাকে বলল, ওই কালো বাড়িতে রাতে আলো জ্বলে, কিন্তু ভেতরে কেউ থাকে না। রাহুল হেসে উড়িয়ে দিল, চল আজ রাতে গিয়ে দেখে আসি। রাত ঠিক 12টা। চাঁদের আলো ম্লান, চারপাশ নিস্তব্ধ। রাহুল একা এগিয়ে গেল কালো বাড়ির দিকে। বাড়িটার দরজা অর্ধেক খোলা, যেন কেউ অপেক্ষা করছে। সে ভেতরে ঢুকতেই কড়কড় শব্দ করে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। ঘরের ভেতর অদ্ভুত গন্ধ, পচা কাঠ আর পুরনো কিছুর। রাহুল মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালালো। দেয়ালে পুরনো ছবি, কিন্তু সব মুখে কালি লেপা। একটা ঘর থেকে শব্দ এলো, টুপ টুপ টুপ। সে ধীরে ধীরে এগোলো। ঘরের ভেতর একটা পুরনো দোলনা নিজে থেকেই দুলছে, আর ঠিক তখনই দোলনার পাশে দাঁড়িয়ে একটা মেয়ে। চোখ নেই, মুখ কালো হয়ে গেছে। সে ধীরে ধীরে রাহুলের দিকে তাকালো। তুমি আমার জায়গায় কেন এসেছো? রাহুলের গলা শুকিয়ে গেল। আমি শুধু দেখতে এসেছি। মেয়েটা হেসে উঠল, কিন্তু সেই হাসি মানুষের না। তাহলে থেকে যাও। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল কালো বাড়ির দরজা খোলা। ভেতরে কেউ নেই, শুধু দেয়ালে নতুন একটা ছবি ঝুলছে। সেখানে রাহুল দাঁড়িয়ে আছে, আর তার মুখটা সম্পূর্ণ কালো। তারপর থেকে গ্রামে নতুন কথা ছড়িয়েছে, কালো বাড়িতে যে ঢোকে সে আর ফিরে আসে না। সে হয়ে যায় বাড়িরই একটা অংশ।